সারা জীবন আমরা শুনে আসছি রক কাটা লোক, তার নাম হলো একটা সংগঠন আছে, রক কাটা সংগঠন আছে না ভাই? তারা হলো ছাউ রাজাকার, মানে বাচ্চা রাজাকার। কথা কয় না? সারা জীবন শুনছি রক কাটা বাচ্চা রাজাকার, চেতনায় রাজাকার। সারা জীবন আপনারা শুনলেন রাজাকারের গ্রুপ, তার নাম কি অমুক সংগঠন করে, হুজুররা হলো রাজাকারের দল করে, রাজাকার গ্রুপ। কথা কয় না কেন? কিছুদিন আগে মাশাআল্লাহ রাজাকারের নির্বাচন হলো, হয় না? হয় না? বাংলাদেশের রাজাকার একটা নির্বাচন হয়ে গেল, বিশাল নির্বাচন মাশাআল্লাহ। এই নির্বাচনে রাজাকারের দল এমন ঠকাই ঠকছে, রাজাকার মাত্র 37টা ভোট পাইছে। এ কথা কয় না কেন? জোরে বলে। মাত্র পাইলো 37টা, তার মধ্যে 25টাই মরছে। কয়টা মরছে? আছে হলো 12টা। আর সারা জীবন যাদেরকে শুনলে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, আরে এ হক কথা কইলি তো ভাই বন্ধু বেজার হয়, কি বলবো? তারপরে বলি, রাগ করতেছেন নাকি? আর নিরপেক্ষ দৃষ্টিতে ভাই, এটা তো আর আমার কথা না, পত্রিকাতে আসছে, তাই না? পত্রিকার ভিতরে কিন্তু এই কথাগুলো আসছে, ওপেন সিক্রেট, সবাই বিষয়গুলো জানেন। সেখানে কি পাইলাম, এটা শুনে আবার দুই একজন উঠে যায় না, খালি আমি কারো বিপক্ষে বলছি না, শুধু বুঝাইয়া দেই। কি পাইলাম? 8,000 কয়জন? 80 জন না 60টা? 8,080। আর একদিকে পাওয়া গেল কত? 1,000 কত জন সামথিং, 1,000 সামথিং। তো এই যে অবস্থা, তার সারা জীবন যাদেরকে আমরা যেটা বললাম সেটার মধ্যে খুঁজে খুঁজে 37, আর যাদেরকে বললাম আমরা তারা মুক্তিযোদ্ধা, কি পাওয়া গেল? বলে কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। মিছিল করলো না? এ কথা দেখেন, পাওয়া গেল কি শেষে যে ওর বাপই হলো রাজাকার, ওই মেয়েটার বাপ রাজাকার। আহারে, মুসা আলাইহিস সালামের অন্ডকোষ নাই, একসেরা ব্যারাম হয়েছে। বিভিন্ন অপবাদ যখন মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, এই সময় তাফসীরে কিতাবে মুসার কি হয়েছে? লজ্জাস্থানে অসুখ। মুসা পুরুষত্বহীন, মিছিল বের করলো। হুজুর খারাপ, হুজুররা পুরুষত্বহীন। মিছিল যখন বের করেছে, কারণ ওরা সব হলো ল্যাংটা হয়ে গোসল করে, কিন্তু হুজুররা তো ল্যাংটা হয়ে গোসল করতে পারে নাকি? পারে না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বিশাল বড় ফেরাউনের সেই দিন কি হয়েছে? বিশাল বড় একটা মজমা দিচ্ছে, বিশাল বড় ফেরাউন একটা মাহফিল করতেছে, বিশাল জালসা, শয়তানি জালসা। ওর বিশাল বড় আয়োজন, সেই আয়োজনে ভাষণ দিচ্ছে। মুসা আলাইহিস সালাম নদীর ঘাটে গেলেন, মানে তিনি গোসল করার জন্য নদীতে গেলেন। একটা পাথরের উপরে তার কাপড় চোপড় রাখলেন, কেউ নাই, ফাঁকা জায়গায় গিয়ে উলঙ্গ হয়ে গোসল করলেন। এখান থেকে একটা মাসালা আছে যে সবচেয়ে তাকওয়াবান, উঁচু মানের তাকওয়া যারা ধারণ করেন, ল্যাংটা হয়ে একাকী এক ঘরে গোসল না করাটাই উত্তম। কিন্তু কেউ যদি উলঙ্গ হয়ে গোসল করতে চায়, কাপড় খুলে ফেলে, গোসল করে নেয়, এতে অসুবিধা নাই। বুঝা গেল মাসালাটা? তো মুসা আলাইহিস সালাম এখান থেকে এটা পাওয়া যায়। আল্লাহ নবী মুসা করলেন কি? উলঙ্গ হয়ে গোসল করতে শুরু করেছেন। এইদিকে আল্লাহ তাআলা পবিত্র করবেন, একটা পাথর উঠে গিয়ে ওই যার উপরে কাপড় রাখছে মুসা আলাইহিস সালাম, ওই কাপড়টা হাঁটা শুরু করলো। কাপড় হাঁটতে হাঁটতে কাপড় যখন দৌড়ায়, মানে এইদিকে পাথরের তো আর পা নাই, পাথর শূন্য যখন উড়ে যাচ্ছে, পাথর যখন উড়ে যায়, কাপড় রাখছে হযরত মুসা তার উপরে, কাপড় দৌড়ায়, কাপড় চলে যায়। এ সময় হযরত মুসা আলাইহিস সালাম ওখান থেকে তাড়াতাড়ি উঠে আসলেন, গোসল থেকে উঠে দেখে কাপড় দৌড়াচ্ছে, কাপড়ের হাত দিয়ে পায় না। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আছে না নাই? লাঠি দেখে এই দাঁড়া, এই দাঁড়া, যেমনি বলে দাঁড়া, এদিকে শরীর তো কি, শরীরে তো কোনো কাপড় না, বিবস্ত্র। সবাই যখন এলাকাবাসী ফিরাউনের কথা যখন শুনছিল, এই সময় হযরত মুসা আলাইহিস সালাম তার সামনে যখন চলে গেলেন, ওই জায়গায় পাথরটা গিয়ে কাপড় নিয়ে আস্তে করে ব্রেক মারলো। ব্রেক মারার পরে এলাকাবাসী সবাই যখন মিছিল করতেছে, আমাদের দাবি মানতে হবে, মুসাকে দেশ থেকে বের করে দিতে হবে, মুসা অন্ডকোষ নাই, মুসা পুরুষত্বহীন। সব যখন মিছিল বের করেছে, ফিরাউন মিছিলে যখন স্লোগান দিচ্ছে, আর এই সময় মুসা আলাইহিস সালাম সেই সময় দাঁড়িয়ে আছেন, গায়ে কোনো কাপড় চোপড়। এলাকাবাসী সবাই দেখে নিল মুসা আলাইহিস সালাম কি, সবাই দেখে চিন্তা করতেছে যে হায় রে, এতদিন যাকে দিছে মিথ্যা অপবাদ যে হুজুর খারাপ, হুজুর রাজাকার, এখন দেখতেছি তো হুজুরদের গ্রুপে রাজাকার নাই, রাজাকার তো আমরাই। এ কথা কয় না কে রে?
দেখতেছে সারা জীবন হুজুরও অপবাদ দিলাম, এখন তো হুজুরদের কোনো দোষ নাই, এখন হুজুরকে আল্লাহ তাআলা যেই জিনিস দিছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে যা দিয়েছে, দেখি আমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভালো। ও নবী সম্পর্কে তো আজেবাজে কোনো কথা বলা যায় না, বুঝে আমাদের যে দিছে আল্লাহ তাআলা, যে যেটা দিছে আর কি, বুঝেন নাই যে আমাদের যা আছে তার চেয়ে মুসাটা আরো ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এলাকাবাসী চিন্তা করতেছে, হাই রে কি কইলাম রে, মুসারটাই তো ভালো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড়টা আস্তে করে পরে নিলেন। পরে নেওয়ার পরে এলাকাবাসী সবাই বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষী দিচ্ছে যে আসলে তো মুসাকে অপবাদ দেয়া হয়েছে, মুসার এইটা আছে, এটা সেটা আছে, একশিরা ব্যারাম, কিন্তু মুসা তো সব সুন্দর আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সময় মুসার রাগ কম না বেশি? লাতে হাঁটিটা নিয়ে মারছে একদম পাথরের উপরে, 4টা 5টা 7টা, কোন কোন তাফসিরে পাওয়া যায় 4টা, কোন যায় 5টা, কোন যায় 7টা মেরে দিয়েছে। যখন পাথরের উপরে দাগ পর্যন্ত হয়ে গেছে, দাগ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফরিয়াদ করতেছে। পাথর বলে, আল্লাহ তুমি নিজেই বললে মুসার কাপড় নিয়ে দৌড়াও, তো আমি তোমার হুকুম পালন করার জন্য দৌড়াইলাম, তো তুমি আবার মুসারে দিয়ে আমারে বাড়ি খাওয়াইলে কেন? প্রশ্ন আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও পাথর তুই রাগ করিস না রে, পাথর রাগ করিস না, তামাম পৃথিবীর সব পাথরকে বানায় দিয়েছি আমি জাহান্নামের আগুন, আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে পাথরগুলো ইন্ধন হবে, ওই পাথরগুলোকে আমি দাও দাও করে আগুনের মধ্যে ফেলবো আগুনের তেজ বাড়ানোর জন্য, আর ওখানে মানুষগুলো ফেলে ফেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়ে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে কাফেরদেরকে শাস্তি দেব। আর পাথর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র করার জন্য তোর দরকার পড়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর কারণে পবিত্র হয়েছে, এলাকাবাসী অপবিত্র বানাইছিল, অপবাদ দিয়েছিল মুসাকে, আর তোর কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র হয়েছে আমার নবী, যার কারণে মুসা 2-4টা তোর উপরে মারছে। আমার মুসা তো বড় রাগী মানুষ, কিন্তু পাথর তুই জেনে রাখ, সব পাথর যে চলে যাবে জাহান্নামে, আর তুই দিনের কারণে, নবীর কারণে যে পাথর তুই শরীরের উপরে 4টা 5টা 7টা দাগ পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পাঠায়া দেব জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে সুন্দর করে আমরা জেনে নিলাম হাদিসটা, এই পৃথিবীর জমিনে যারা রক্ত ঝরিয়েছে দিনের জন্য, ইসলামের জন্য যাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, ইসলামের জন্য পা কাটা গেছে, ইসলামের জন্য যাদের চোখ উপড়ে ফেলা দেওয়া হয়েছে, ইসলামের জন্য যারা ফাঁসির মঞ্চের দিকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে ডাক দেবেন আর বলবেন, তোমরা ইসলামের জন্য রক্ত ঝরিয়েছো, ইসলামের জন্য শহীদ হয়ে গেছো, তোমরা সবাই জান্নাতের দিকে চলে যাও। এই তোমাদের কারণে পৃথিবীর মানুষগুলো অনুপ্রাণিত হয়েছে, রক্ত ঝরিয়ে তোমরা কষ্ট করেছো দুনিয়াতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রক্ত মাখা শরীরটাকে নিয়ে জান্নাতে যেতে বললাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আজকে যারা এই পাথরের মতো করে আঘাতপ্রাপ্ত হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, শত সহস্র রিমান্ডের বাড়ি খাইছে, যাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে, এই সমস্ত নির্যাতনের দাগকে সহ্য করে পঙ্গুত্ব বরণ হয়েছে, হাত পা কেটে ফেলেছে, আল্লাহর কসম করে বলি এই সমস্ত মানুষগুলো পাথরের মতো করে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য টেনশন করেন না, হতাশ হয়েন না, শহীদি মৃত্যু, এপারে মৃত্যু ওপারে হবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শহীদ হওয়ার প্রয়োজন আছে না নাই? শহীদ হতে চান কারা কারা? হাত তুলেন দেখান তো সবাই। লিল্লাহি তাকবীর। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়। আমিন বলবেন না? সবাই চান না শহীদ হয়ে মরতে? মন থেকে বলেন না, ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়, আমার জীবন থেকে দূর করে দাও, দূর করে দাও শত পরাজয়। ও গো দয়াময়, আমার জীবনে যেন শহীদি মরণ হয়। ঠিক না? শত শহীদের পুণ্যভূমিতে
আমাকে কবুল করে নাও তোমারই দিনের পথে চলারই মতো শক্তি সাহস সময় দাও দূর করে দাও এই জীবনের জড়তা দূর করে দাও শত সংশয় ও গো দয়াময় আমার জীবনে যেন শহীদি মরণ হয় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর জোরে কোন আলহামদুলিল্লাহ।